हरे कृष्ण राधे राधे राधा कृपा 56 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে এই অদম সুখদেব দাসের অনন্ত কোটি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন রেখে আজকে আমি আপনাদের সামনে একাদশীর মহিমা কীর্তন করার প্রয়াস করব। তো ভৈমী একাদশী 2025 এই বিষয়ে আমাদের আলোচনা হবে। তো এই ভৈমী একাদশী পালিত হবে 2025 সালের 8ই ফেব্রুয়ারি বাংলা 25শে মাঘ শনিবার। তো এই একাদশীর মহিমাকে ইত্যাদি ইত্যাদি আমরা শ্রবণ করব। তো চলুন ভক্তগণ আমরা সেই একাদশীর মহিমা শ্রবণ করি। ভৈমী একাদশী। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ আদিদেব, আপনি অনুগ্রহপূর্বক মাঘ মাসিয়া শুক্লা একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী জয়া নামে বিখ্যাত। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বপ্রকার কাম ও মোক্ষদায়িনী। এই ব্রতের ফলে ব্রহ্মহত্যা, পাপ ও পিশাচাস্ত বিনষ্ট হয় এবং মানবের কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর মাহাত্ম্য বিষয়ে প্রসঙ্গক্রমে একটি আখ্যান বর্ণিত হয়েছে। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন, তথায় দেবগণ বেশ সুখে বাস করতে থাকেন। তারা পারিজাত পুষ্প সেবিত নন্দনকাননে অপ্সরাগণের সহিত বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবেন্দ্র ইন্দ্রর নিজ ইচ্ছায় আনন্দ ভরে সেই সকল অপ্সরাগণকে নিত্যে প্রবৃত্ত করাইলেন। অর্থাৎ এক সময় 50 কোটি অপ্সরাদেরকে নিয়ে ইন্দ্র মহারাজ নিত্যগানের ব্যবস্থা করলেন। তাদের সঙ্গে গন্ধর্বগণ গান করতে লাগলো। পুষ্পদত্ত, চিত্রসেন এবং তৎপুত্র প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বগণ তার মধ্যে ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, কন্যার নাম পুষ্পবতী। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবতীর রূপে মুগ্ধ হয়েছিলেন। সেই পুষ্পবতী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করছিলেন। ইন্দ্রের তুষ্টি বিধানের জন্য তারা উভয়েই ওই নৃত্যগীতে সভায় যোগদান করেছিল, কিন্তু কামাসক্ত হওয়ায় চিত্ত বিক্ষেপ হেতু তারা পরস্পর কেবল বদ্ধ দৃষ্টি অবস্থায় দণ্ডায়মান ছিল। তাদের এইরূপ ভাব, তাল, মানভঙ্গ এবং গীত বর্জন দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন কোপবশত তিনি তাদেরকে শাপ প্রদান করলেন, রে মূঢ়, তোরা আমার আজ্ঞাভঙ্গ করছিস, তোদেরকে ধিক, তোরা দুইজন পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ কুকর্মের ফল ভোগ কর। এইরূপে ইন্দ্র কর্তৃক শাপগ্রস্ত হওয়ায় তারা দুজনে অতিশয় দুঃখিত মনে হিমালয় পর্বতে পতিত হলেন। ইন্দ্র শাপে পিশাচস্ত প্রাপ্ত হওয়ার দরুন কষ্টভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো এবং অতি কষ্টে কালাতিপাত করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, অল্প পাপ করি নাই, ভীষণ পাপের ফলে নরক যন্ত্রণা তুল্য পিশাচস্ত প্রাপ্ত হয়েছি। অতএব এখন হইতে পাপ কার্য কখনো করব না। এই প্রকার চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় অবস্থায় বাস করতে লাগল। সেই মাল্যবান এবং পুষ্পবতীর কোনো সৌভাগ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া নামক একাদশী তিথি উপস্থিত হল। তারা একটি অশ্বত্থ বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবারাত্রি যাপন করল। শীতের প্রকোপে নিদ্রাসুখ অনুভব করতে পারল না।
ইন্দ্র সাপে পীড়িত তাদের সমস্ত দিবস ওই রূপে অতীত হল। পরদিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীতে তাদের ওই অনাহারে এবং রাত্রি জাগরণে ভক্তির অঙ্গ যাজিত হল। এই ব্রত পালনের ফলে শ্রী বিষ্ণুর কৃপায় তাদের পিশাচস্ত দূর হল। পুষ্পবতী ও মাল্যবান উভয়ে তাদের পূর্বরূপ পুনরায় প্রাপ্ত হল। অতঃপর তারা উত্তম বেশে ভূষিত হয়ে স্বর্গে গমন করল। দেবরাজ ইন্দ্রের সম্মুখে উপস্থিত হলে তিনি তাদেরকে দর্শন করে আশ্চর্য হলেন এবং জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচস্ত দূর হলো? আমার শাপ হতে কে তোমাদিগকে মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের অনুগ্রহে জয়াবতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচস্ত দূর হয়েছে। তাদের বাক্য শ্রবণ করে ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন হতে আবার সুধাপান করো। হরিবাসর ব্রতে যাহারা আসক্ত এবং যাহারা কৃষ্ণভক্তি পরায়ণ তাদৃশ্য মানবগণ আমাদেরও পূজ্য জানবে, এতে কোনো প্রকার সংশয় নাই। এই দেবলোকে তুমি পুষ্পবতীর সহিত ইচ্ছানুরূপ বিহার করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যারূপ পাপকেও বিনাশ করে। এই ব্রত দ্বারা সর্বপ্রকার দানের ফল লাভ হয়, সম্পূর্ণরূপে সমস্ত যজ্ঞকৃত হইয়া থাকে এবং কল্পকোটিকাল আনন্দের সহিত বৈকুণ্ঠে বাস হয়। জয়াব্রত কথার পঠন এবং শ্রবণ হতেও অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্তি হওয়া যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখুন, এই জয়া বা ভৈমী একাদশীর মাহাত্ম্য, যে একাদশীর দ্বারা পিশাচ যোনি থেকে মুক্ত হওয়া যায়, যে একাদশীর দ্বারা সুকৃতি অর্জন করা যায়, যে একাদশীর দ্বারা অন্তিমে ভগবানের ধাম প্রাপ্ত হওয়া যায়, সেই একাদশী সবার করা কর্তব্য। এই পর্যন্ত হরিকথায় বিশ্রাম রাখছি। যদি এই একাদশী সম্বন্ধিত ভিডিওটি ভালো লাগে, আপনারা লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো 2025 সালের 8ই ফেব্রুয়ারি ভৈমী বা জয়া একাদশী, এবং এই জয়া বা ভৈমী একাদশীর পালন হবে 9ই ফেব্রুয়ারি পূর্বাহ্ন 10টা 1-এর মধ্যে, অর্থাৎ সূর্যোদয় থেকে 10টা 1-এর মধ্যে পালন করতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।